শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি। আজকে যেটা করব আমি একটা জাস্ট ম্যাজিকই বলতে পারো। এটা হচ্ছে ব্রয়লার মুরগি, দেখো দেখলেই বুঝতে পারছো। তো এটাকে আমি তেল দিয়ে জাস্ট ভেজে নেব, মাছ যেমন ভাজা হয় তেমন করে ভেজে নেব। তবে নুন হলুদ এখন মাখাবো না, ভাজা হতে হতে যখন একটুখানি আটকে আটকে আসবে তখন তার উপরে নুন দেবো আর হলুদ গুঁড়ো দেবো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাংসগুলোকে সুন্দর করে ভেজে নেব। এটা আমার খেজুরি টুতে যখন আমি ছিলাম তখন ওই ব্লকে আমাদের ট্রেনিংয়ের সময় একবার বরেন্দা রান্না করে খাইয়েছিল। তো আমি তো অবাক, জানি দেখেছিলাম ব্রয়লার মুরগি, তোর খাওয়ার সময় দেখি ওটা দেশি মুরগি। তো আমি তো অবাক হয়ে বরেন্দাকে বললাম, ক্যান্টিনে বরেন্দাকে, বরেন্দা কী করে করলে গো? তুমি তো তখন দেখলাম তুমি ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলে, তো সেখান থেকে কী করে দেশি মুরগির স্বাদটা এলো? তখন বরেন্দা বলছে ঠিক আছে, নেক্সট দিন যখন রান্না করবো পরের দিন তুমি তখন দিদি দাঁড়াবে, আমি দেখবো, দেখে নেবে। তাহলে ঠিক আছে। আমি তারপরের দিন দেখে তো একদম হাঁ হয়ে গেলাম। মানে এই ব্রয়লার মুরগিগুলোকে তেলে ভালো করে ভেজে নিল, তারপরে মশলা কষে রান্না করেছিল। দারুণ দারুণ হয়েছিল খেতে। সেই খেজুরি টু জল পার হয়ে যাওয়া, তো সেখানে সবার কথা মনে পড়ে। আমার নাজমা ছিল, তারপরে সঙ্গের ক্ষেত্রে সাগরিকা, রানু, তারপরে আসমাতুন, হ্যাঁ আক্তারুন, তা অনেকের নামই মনে পড়ে। মুখ তো সবারই চেনা, সেটা কোনোভাবেই আমি ভুলতে পারি না। তো চলো আজকে আমার সঙ্গে থাকো, আমি রান্নাটা কী করে করছি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। দুটো ব্যাচে ভাজবো, এটা এখন রেখে দিয়েছি, এইটা ফার্স্ট ব্যাচে ভাজছি। তো তেলের উপরে মাংসগুলো দিয়েছি, এরপরে এর উপরে আমি হলুদের গুঁড়োগুলো দিয়ে দেবো, একটু দিয়ে দেবো নুন, নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ফার্স্ট ব্যাচে এই মাংসটাকে ভেজে স্টিপ করে নেব। ব্রয়লারকে বানিয়ে নেব দেশি মুরগি। ওদিকেই মাংসটা ভাজছি, তো জল বেরোবেই, স্বাভাবিক জল ছিল। আর এদিকে বেশি দেরি করবো না, রাত হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, চিনিটা দিয়ে দিলাম ক্যারামেলাইজড হওয়ার জন্য। শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়েছি হিং। তো এই গ্যাসটা আমার খুব একটা ফ্লেম নেই, আস্তে খুবই হালকা করেই জ্বলে। আসলে এগুলো অনেক দিন হয়ে গেছে, আমি চেঞ্জ করতে চাই না। আমি তো একটু বুঝতেই পারছো, পুরনো জিনিসের উপর আমার খুবই আস্থা এবং খুবই ভালোবাসা, ফলে ফট করে একটা জিনিস চেঞ্জ করতে মানে চাই না। খুব চেষ্টা করি যাতে ওটা থাকে, তারপরে যদি নেহাত না হয় তখন তো কিছু করার থাকে না। আর দেখো চিনিটা আমার বেশ সুন্দর করে ফুলে ফুলে উঠছে। তো এখানে আমি কিন্তু চিনিটা লাল হয়ে উঠে এলে, ক্যারামেলাইজটা পুরোটা হয়ে গেলে আমি আগে কিন্তু টমেটো অ্যাড করব। আগে অ্যাড করব টমেটো। ডন্টি বন্ধ করে দাও। দিয়ে দিলাম টমেটো। আসলে ওপরে হাঁসুদের ভাতটা বসিয়ে এসেছি তো, আর আমাদের জামাইবাবু মাছটা কাটছে আর আমি এখানে রান্নাটা বসিয়েছি, ছেলে ওপরে আছে। এগুলো বলে দিলাম একটু যে বাবু তুই মানে না বন্ধ করলে আবার প্রেশার তো মানে বেশি বসে যায়। টমেটোর সঙ্গে পেঁয়াজটা ভাজছি। এবারে যেটা দেবো, এবারে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজের কুচি। তো আজকে পেঁয়াজটা বাটাইনি, কুচি করে নিয়েছি। অ্যাকচুয়ালি মাংসে না, এটা কিন্তু আমার মায়ের টিপস, এবং সত্যিও আমার তোমাদের জামাইবাবু আর আমার বড় সেটাই পছন্দ করে। ও দেয় পেঁয়াজের কুচি, ও খুব একটা পেঁয়াজের বাটা পছন্দ করে না। ছেলেও তাই, পেঁয়াজের কুচিটাই পছন্দ করে এরা। আর আমি বাটাটা করি কেন, চটপট হয়ে যায়, ওই জন্য পেঁয়াজের বাটাটা দিলে। তো টমেটো আর পেঁয়াজের কুচি সুন্দর করে একটু ভাজি, কিন্তু যখন বসে বসে যাবে তারপরে আমি এর মধ্যে রসুনের বাটাটা অ্যাড করি। অ্যাড করলাম রসুনের বাটা, দিয়ে দিলাম লঙ্কা বাটা। তেলটা কম আছে, এই জন্য অল্প অল্প করে আমি গরম জল দিয়ে মশলাটাকে কষবো। লঙ্কাটা কষা হয়ে গেলে এখানে আমি আদা বাটাটা আছে সেটা অ্যাড করব।
আমার বাকি মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে দেখো একটু আদা বাটা দিয়েছি, হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। অবশ্যই একটু গরম জল দেবো, কারণ আমি খুব অল্প তেলেই তো মাংসটা রান্না করি, তো একটু জল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ওই জন্য আমি একটু জল দিয়ে আদা বাটার কাঁচা গন্ধটাকে তাড়াবো। দিয়ে দিলাম নুন, আর একটু গরম জল অ্যাড করবো, কারণ কাঁচা আদার গন্ধটা আমাকে তাড়াতে হবে। এই আর একটুখানি কষবো, কষে এখানে এবারে আমি মাংসগুলো এর মধ্যে অ্যাড করব। আর এই যে মাংসটা দেখো কতটাই স্টিফ হয়ে এসছে, জাস্ট তেলে ভালো করে নেড়ে নিয়েছিলাম, তারপরে জলটা বেরোচ্ছে। আসলে মাংস থেকে একটু জল আসবে, যেহেতু মাংসটা কাটার সময় জল দিয়ে কাটা হয়। আর আমি তো নুন হলুদ কিছুই মাখাইনি, তোমরা দেখলে, জাস্ট একটু নুন পরে দিলাম। তো সেই মাংস তুমি চিনতে পারবে না কেমন স্টিফ হয়ে এসছে দেখো। এবারে এখান থেকে মাংসটা আস্তে আস্তে তুলে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। দেখো সেই ব্রয়লার ভাজার পরে কেমন দেশি মুরগির মতন একদম স্টিফ হয়ে গেছে, মাংসগুলো একবারে আঁটো সাঁটো হয়ে গেছে, সেই থ্যালথ্যালে ভাবটা আর নেই। দেখি কতটা স্টিফ হয়েছে। এই দেখো, দেখেছো স্টিফনেসটা দেখো। তুমি যদি কাউকে না বলে দাও যে এটা ব্রয়লার নয়, কেউ বুঝতেই পারবে না। তুমি যদি বলে দাও সেটা আলাদা কথা, পুরো দেখো দেশি মুরগির মতন স্টিফনেসটা এসে গেছে, দেখতে পাচ্ছ? জাস্ট মাংসগুলো একদম গুটিয়ে ঠিক দেশি টাইপের ছোট্ট হয়ে গেছে। চলো দেখি ব্রয়লার কতটা দেশি হলো। ব্যাস এই হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, একদম এলাচ টেলাচ কিচ্ছু ফোড়ন দিইনি, তো এই জন্য একটু বিরিয়ানি মশলা এই সময় আমি দিয়ে দিলাম। ফোন ধরে কষা যাবে না, এবার ফোনটা না ধরে মানে ফোনটাকে বন্ধ করে কষতে। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে জলটা অ্যাড করে দেবো, আর আলুগুলো ভাপিয়ে রেখেছি, জাস্ট আলুগুলো সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম একটু টমেটোর সস। একদম ফিনিশিং টাচ, সব কিছু মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবে ব্রয়লার মাংস আর ব্রয়লার নেই। এই দেখো দেশি মুরগির মতন স্টিফ হয়ে গেছে। এটা আমার খেজুরি ব্লকে যখন আমি ছিলাম, খেজুরি 2 নম্বর ব্লকে জনকা, যেটা সেখানে আমাদের ক্যান্টিনের দাদা বরেন্দা আমাকে এই রান্নাটা শিখিয়েছিল, যে ব্রয়লার মুরগি থেকে কীভাবে দেশি মুরগিতে তুমি তাক লাগিয়ে দিতে পারবে সবাইকে, কেউ বুঝতেই পারবে না যে তুমি ব্রয়লার মুরগি রান্না করলে। তো একটু এটা লেগে গেছে, মানে এটা কষেছিলাম তো একটুখানি, তো ওই জন্য করে নিই জাস্ট। তবে না স্টিফ হলে কিন্তু তোমার মাংস মানে কোনোভাবেই তোমরা খেতে পারবে না, ভালো লাগবে না। থ্যালথ্যালে থাকলে ব্রয়লারের একটা বিচ্ছিরি একটা ইয়ে থাকে না, মানে খুলে ফেলি ঘাস টাইপের, এই পদ্ধতিতে আমি যেটা আজকে চ্যানেলে আমি দিয়ে দেবো, এটা করলে দেখবে ব্রয়লার মুরগির খুব সহজেই একদম দেশি টেস্ট পাবে।